আসসালামাইকুম মিমিস কুকিংয়ে সবাইকে স্বাগতম নতুন একটি রেসিপি দেখার জন্য। আবার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ক্রিমি চিজি চিকেন হোয়াইট সস পাস্তা। আশা করছি সহজ রেসিপিতে চিকেন সস পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক হোয়াইট সস পাস্তা কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য একটা প্যান বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম। পানিটা যখন গলপ চলে আসবে এই পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ম্যাকারনি পাস্তাগুলো ইউজ করেছি। তো পাস্তাগুলোকে আমি প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভালো করে সিদ্ধ করে নিব। এরই মাঝে কিন্তু আমার পাস্তাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু এটা গরম তো এখন ধরা যাচ্ছে না, তবে পাস্তাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা সস তৈরি করে নিব, হোয়াইট সস তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ বাটারের মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে বাটারের মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে আমি 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়েছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। লবণটা মেশানো হয়ে গেলে এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্সটা দেওয়ার পর এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সসে যদি আপনারা ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু কম দিলেও কিন্তু চলবে। তো এটাকে আমি অনবরত জাল করে যখন একটু আঠালো ভাব ক্রিমি ভাব চলে আসবে এই পর্যায়ে আমি চিজটা অ্যাড করে নিব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে হোয়াইট সস। দেখতে পাচ্ছেন সসটা কিন্তু অনেকটাই ক্রিমি হয়ে গেছে। এখন অ্যাড করে দিব চিজটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিজ নিয়েছি। তো চিজটাকে এর মধ্যে অ্যাড করে আরও 30 সেকেন্ড রেখে চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু আমার সসটা রেডি। এই তো দেখতে পাচ্ছেন আমার সসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। অবশেষে অ্যাড করে দিব 1/4 টিস্পুন পরিমাণ অরিগানটাকে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সসটা সাইডে রেখে এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি ম্যারিনেশনের জন্য। 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু পাস্তার জন্য চিকেনটা একদম রেডি। এখন এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলে একটি প্যান বসিয়ে দিলাম, সামান্য কিছুটা তেল দিয়ে আমি চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলোকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত ফ্রাই করে নেব। এর মধ্যে চিকেনটা কিন্তু কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি যে পাত্রে পাস্তাটাকে বেক করব এরকম একটা বাটি নিয়েছি। এর মধ্যে প্রথমে অ্যাড করে দিব হোয়াইট সস। তো সসটাও আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে কিন্তু দিতে পারেন। তো প্রথমে অ্যাড করে দিলাম হোয়াইট সস। এখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দেওয়ার পর পাস্তাগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আবারও উপর দিয়ে হোয়াইট সস দিয়ে দিচ্ছি। বাজার থেকে চড়া দামে কিন্তু এই হোয়াইট সস পাস্তাটা না খেয়ে কিন্তু আপনারা বাসায় খুব ইজিলি কিন্তু তৈরি করে নিতে পারেন। আবারও দিয়েছি রেড চিলি সস। দিয়ে দিব মোজারেলা চিজটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ইজিলিভাবে আপনারা এই হোয়াইট সসটা বাসায় তৈরি করে নিতে পারেন। তো এখন এটাকে আমি ওভেনে বেক করে নিব, আপনারা চাইলে চুলাও বেক করে নিতে পারেন। উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি অরিগান। আমি আজ ওভেনে বেক করে দেখাবো। এর জন্য 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিটের জন্য পাস্তাটাকে আমি ওভেনে বেক করে নিব। তো আপনারা চাইলে চুলাও কিন্তু পাস্তাটাকে বেক করে নিতে পারেন। তো ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় এবং ইয়াম্মি হয়েছে। এই পাস্তাটা এতটা ক্রিমি হয়। একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো পাস্তাটা এখন তুলে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। এই হোয়াইট সস পাস্তাটা এতটা ক্রিমি হয়, তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। তো একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।